প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5 এ ইকোনমিক্স জেনারেল পেপার হলো ডিএসসি A1 পরীক্ষায় বসতে চলেছ, এই সাবজেক্টের বিষয়বস্তু হলো মানি অ্যান্ড ব্যাংকিং। অনেকেই রিকোয়েস্ট করেছিলে কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করে দেবার জন্য। আমি পুরো প্রশ্নপত্রটি সাজেশন আকারে রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবে। যতগুলো চ্যানেল শিক্ষার জগতে আছে তার মধ্যে একমাত্র এই চ্যানেলেই ইকোনমিক্স, সাইকোলজি এই সমস্ত সাবজেক্টগুলোর সাজেশন পেয়ে যাবে, কারণ অন্য কোনো চ্যানেলে এই সমস্ত সাবজেক্টের সাজেশন তোমরা সহজে খুঁজে পাবে না। খুব লিমিটেড বাছাই করা প্রশ্ন অবশ্যই তোমরা পাবে, এগুলোর মধ্যে কমন তৈরি করতে পারলে। তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। একের দাগে বাণিজ্যিক ব্যাংকের 2টি কাজ লেখো। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা আছে। 2 দাগ আর্থিক বাজারের 2টি গুরুত্ব লেখো। 3 দাগ মোট সুদ ও নিট সুদের 2টি পার্থক্য লেখো। পরের দাগ আমানত গুণক বলতে কি বোঝায়। 5 দাগ মূলধন বাজার ও টাকার বাজারের 2টি পার্থক্য লেখো। পরবর্তী দাগের প্রশ্ন ভারতে ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে নরসিংহম কমিটির 2টি সুপারিশ লেখো। সেবি এর সম্পূর্ণ নাম কি? ভারতে 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম করো। ব্যাংক রেট কাকে বলে? আর্থিক বাজারের উপাদানগুলি কি কি? আর্থিক ব্যবস্থা কি? ভারতীয় টাকার বাজারের 2টি ত্রুটি লেখো। খোলা বাজারের কার্যকলাপ বলতে কি বোঝো? কেন্দ্রীয় ব্যাংক কি, এর 2টি কাজ লেখো। নগদ জমার অনুপাত বলতে কি বোঝো? সুদের হারের কাঠামো কাকে বলে? রেপো রেট কি? উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ কি? সংকীর্ণ অর্থ বলতে কি বোঝো? প্রশস্ত অর্থ বলতে কি বোঝো? SLR CRR এর পুরো কথা কি? মুদ্রাস্ফীতি কাকে বলে? সরকারি ব্যয়ের গুণক কাকে বলে? ভারতের আর্থিক বাজারে সাম্প্রতিককালে উদ্ভাবিত হয়েছে এরূপ 2টি ঋণপত্রের নাম উল্লেখ করো। তাহলে 2 মার্কের যে সমস্ত প্রশ্ন তৈরি করতে হবে তার একটি তালিকা তোমাদের সামনে তুলে ধরলাম। প্রতিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করে যাও, আমি আশা করি 10টি প্রশ্ন তোমরা কমন এর মধ্যে পেয়ে যেতে পারো। এবার আরেকটি প্রশ্ন রয়েছে, ভারতীয় অর্থনীতির ওপর সাম্প্রতিককালের মুদ্রার হিতকরণের 2টি প্রভাব উল্লেখ করো। এবারে প্রশ্নমান 5-এর জন্য তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 5 × 3 = 15। ভারতের টাকার বাজারের কাঠামো সংক্ষিপ্তে বর্ণনা করো। 2 দাগ ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতির সাম্প্রতিককালে যে পরিবর্তন হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। 3 দাগ বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিটের বর্ণনা দাও। 4 দাগ অর্থের যোগানের বিভিন্ন পরিমাপগুলি কি কি? 5 দাগ সুদের হারের কাঠামো সংক্রান্ত যে কোনো একটি তত্ত্ব সংক্ষেপে লেখো। 6 দাগ রেপো এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং লাস্ট প্রশ্ন 7 দাগ ভারতীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ সংস্কারগুলি আলোচনা করো। এবার প্রশ্নমান 10-এর জন্য তোমাদের 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ 10 × 3 = 30 নম্বর। 1 দাগ ভারতীয় রিজার্ভ ব্যাংকের
ঋণ সম্প্রসারণ নীতি আলোচনা করো। 2 এর দাগ আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে, আর্থিক প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ করো। 3 এর দাগ বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। 4 এর দাগ বৈষম্যমূলক সুদের হারের সংজ্ঞা দাও, বৈষম্যমূলক সুদের হারের কারণ কি। 5 এর দাগ কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন আর্থিক ব্যবস্থাপনার তাৎপর্য কি, আর্থিক ব্যবস্থার কার্যগুলি বিবৃত করো। এই গেল তোমাদের বাংলা ভার্সন। এরপর আমি ইংলিশ ভার্সনটাও তোমাদের আলোচনা করে দিচ্ছি। ফর 2 marks 10 question must be solved. Question number 1, write 2 functions of commercial bank, write 2 importance of financial market, write 2 differences between the total and net interest, what is meant by deposit multiplier, write 2 differences between capital market and money market, write 2 recommendations of the Narasimha Committee on banking system reforms in India, write the full form of SEBI, define bank rate, what are the components of financial market, what is financial system, mention 2 defects of Indian money market, write 2 names of nationalized bank, what do you mean by open market activity, define central bank, write 2 functions of central bank, what do you mean by cash deposit ratio, what is the interest rate structure, what is repo rate, what does high power money, what do you mean by narrow money and broad money, write full form of SLR CRR, define inflation, what is the government expenditure multiplier, name 2 such debts securities that have recently been introduced in the Indian financial market, mention 2 effects of recent demonetization on Indian economy. For 5 marks, 5 into 3, 15. Write briefly about the structure of money market in India. Briefly discuss the recent changes in Reserve Bank of India's monetary policy. Describe the balance sheet of a commercial bank. What are the different measures of money supply? Briefly write any one information regarding structure of interest rate. Write a short note on repo. Write important reforms of Indian bank. Marks 10. Discuss the credit expansion policy of RBI. What is a financial institution? Write the classification of financial institution. What is commercial bank? Write the functions of commercial bank. Define discriminatory interest rate. What causes discriminatory interest rates? Write the difference between central bank and commercial bank. What is the significance of financial system? State the functions of financial system. কমপ্লিট সাজেশন একটি দিলাম। আই হোপ দ্যাট তোমরা এগুলো সব রেডি করে ফেলো। অবশ্যই তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে কমন পাবে, এইটুকু আমি ভরসা দিতে পারি। আর সব শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আর তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।